ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন। তাতে কাবিল প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে জন্ম নিয়েছে ইকলিমা, আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম একটি কুরবানির প্রস্তাব পেশ করলেন। তাতে তিনি বললেন, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে কাবিল, যেহেতু গম চাষ করত, চাষি মানুষ, কিছু গম আল্লাহর দরবারে কোরবানি হিসেবে পেশ করলো। আর হাবিল যেহেতু পশু পালন করত মর্মে, সে একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করলো। তখন কোরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি জ্বলে যায় তাহলে বুঝতে হবে কোরবানি কবুল হয়েছে, আর যদি জ্বলে না যায় তাহলে বুঝতে হবে কোরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে আমরা বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো আর হলো না। আল্লাহ দয়া করে আমাদের গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন মর্মে আমরা অনেকেই অবৈধ পয়সা দিয়ে কুরবানি করতে প্রস্তুতি নিচ্ছি। অবশ্য কুরবানি অনেক বড় নেকির কাজ। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গম থেকে গেল, এতে কাবিল লজ্জা পেল। কাবিল লজ্জা ঢাকতে গিয়ে হাবিলকে বলল, কাবিল, আমি তোকে হত্যা করব। কাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এ মর্মে আল্লাহর একটি কথা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা। আল্লাহ তাআলা বলেন, অতলু নাবা ইবনাই আদামা বিল হাক্কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আদমের দুই ছেলের ইতিহাস একটু পড়ুন না। পড়ুন, আদমের দুই ছেলের ইতিহাস আপনি জাতির সামনে বলুন। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি পেশ করেছিল। ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কবুল করা হয়নি। মর্মে কাবিল ক্ষিপ্ত হলো, নিজের লজ্জা ঢাকতে গিয়ে বলল যে, হাবিল, তোকে আমি হত্যা করব। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, পৃথিবীর অবস্থা যখন খুব বেশি খারাপ হবে, সমাজে যখন আর কেউ মানুষ থাকবে না, তো তখন তুমি মুখটা বন্ধ রেখো আর বাড়িতে থাকিও। বাইরে বের হলেই ঈমান থাকবে না। তখন সাহাবীগণ বললেন, ঠিক আছে, বাড়িতে থাকবো। তো মানুষ যদি ঘরে এসে মেরে যায় তাহলে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। বোঝা গেল না? বাড়িতেও যদি এসে মেরে যায় তাহলে পাল্টা মুখামুখি হতে হবে না, কেননা পরিস্থিতি হকের নয়। আমি হক চাইলে সমাজ আমাকে হক দেবে না, সমাজের লোক হক বুঝবে না। অন্যায় হবে ন্যায়, আর ন্যায় হবে অন্যায়। তো এখন এই পরিস্থিতির যদি আমি আমার ন্যায় দাবি রাখি, তো সমাজ ওটা দিবে না আমাকে। যেহেতু দিবে না, তখন ও যদি মারতে আসে তাহলে কি করব? আদমের দুই ছেলের মতো হয়ে যাবা, ভালোটার মতো। কি? কাবিল বলল, হাবিল, তোকে আমি হত্যা করব। তা হাবিল বলল, ঠিক আছে, তুমি করো, আমি তোমাকে হত্যা করব না।
বিচারের মাঠে তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে উঠিও। এই কথা কাবিল বলল। আর এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিলেন। বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক সফরে বের হয়েছিলেন। এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন, সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। মর্মে তিনি তার স্ত্রীকে বলেছিলেন, সারা, তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আর আমাকে কেউ যদি কিছু বলে আমি বলবো এটা আমার বোন। আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। সারা মনে রেখো, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, মর্মে আমরা ভাই বোনও বটে, যেহেতু মাত্র দুইজনই মানুষ। দেখো সারা, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তো আমি বলেছি আমার বোন, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাবো। সারা, তুমি আমাকে মিথ্যুক হিসাবে জাতির সামনে প্রমাণ করো না। যান, স্ত্রীকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই পথ তিনি অবলম্বন করলেন। পরিস্থিতি অনুকূলে হলো না। শেষ পর্যন্ত স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠাতেই হলো। তিনি তাকে বললেন, ঠিক আছে তুমি যাও। এরপরে তিনি সালাত আরম্ভ করলেন। সারা স্বৈরাচারী শাসকের ঘরে যেতেই শাসক লাফ দিয়ে দাঁড়িয়ে তার গায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করলো। সারা বলল, থামেন, আগে 2 রাকাত, আগে ওযু হবে, তারপরে 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে তিনি বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, তুমি যদি জেনে থাকো, বিশ্বাস করে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার রাসূলকে বিশ্বাস করি। আমি জানি যে তুমি আল্লাহ, আর আমি জানি যে ইব্রাহিম তোমার নবী। আমি এখন বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই বলে আমি তোমার কাছে স্বীকৃতি দিতে চাইনি। আমি মেনে নিয়েছি যে তুমি আল্লাহ আর ইব্রাহিম তোমার নবী। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে স্বীকৃতি দিলাম তোমার সামনে এই বিপদে। আর একটা কথা মনে রেখো, মা আহসানতু ফারজি ইল্লা যাওজি, জিন্দেগিতে আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। আমি পরহেজগারিতার তাকওয়ার এক চরম শিখায় দিন কাটাই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী নারী, পৃথিবীর ইতিহাসে সারার চেয়ে কোন সুন্দরী নারী জন্ম নেয়নি বলে বিদ্বানগণ মনে করেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানুন নিসায়ে, নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী। বিদ্বানগণ একথা বলতে চেয়েছেন যে সেই যুগে সবচেয়ে সুন্দরী। বিদ্বানগণ একথা বলতে চেয়েছেন যে একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী মহিলা সারা। তাতে ঈসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে যে ঈসুফ আলাইহিস সালাম ভিন্ন ধরনের সুন্দর। কেন? ঈসুফ আলাইহিস সালাম দাদির চেহারা পেয়েছেন। দাদির, ঈসুফ আলাইহিস সালামের চেহারা হলো দাদির চেহারা। তো দাদির চেহারা, রূপ চেহারা যেহেতু একেবারেই ভিন্ন ধরনের, তখন ঈসুফ আলাইহিস সালামের চেহারা তাই। স্বৈরাচারী শাসককে বলা হয়েছিল, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা আছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী, তাই তাকে ডেকে পাঠানো হলো। সামনাসামনি কথোপকথন হলো। তিনি নির্জনে পরিস্থিতিতে বললেন, আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আর আমি আমার জিন্দেগিতে যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, এই নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করবে না। কথা আমার সত্য যদি হয়ে থাকে, তাহলে ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞানে পড়ে গেছে।
হাদিস বুখারী মুসলিম। তো এখন সারা ভাবলেন যে এই যদি মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী আটকা পড়বো, মানে আমি হত্যা করেছি এটা প্রমাণ হয়ে যাবে। তখন সারা বলছেন, আল্লাহ তুমি একে রক্ষা করো, এই জন্য এখানে না মরে। আবার এটা এসেছে বুখারী মুসলিমের হাদিসে যে স্বৈরাচারী শাসক বলছে যে তুমি একটু আল্লাহকে বলো, আমি যদি এই বিপদ থেকে বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। তো যেটাই হোক তিনবার সেই বললো আল্লাহকে, সারাকে, যে আমাকে বাঁচার ব্যাপারে তুমি আল্লাহকে বলো। তখন সারা আল্লাহকে বললেন যে তুমি একে রক্ষা করো, বা সারা স্বামী স্ত্রী সহ আটকা না পড়েন যেন, সেই জন্য বললেন যে আল্লাহ অন্তত এই মুহূর্তে তাকে মারো না, যদি তাকে মারো তাহলে আমরা মানুষ হত্যা করেছি এটা প্রমাণ হয়ে যাবে, তখন হয়তো বা আমরা বিপদগ্রস্ত হব। তো যাই হোক, শেষ পর্যন্ত তার মরণ না হলেও সে তখন একটা বলল কথা, এই কে আছো, যাও, তোমরা তো এক শয়তানকে পাঠিয়েছ আমার কাছে, এটা একটা শয়তান, তোমরা ওই যে হাজেরাকে একে উপহার হিসেবে দিয়ে দাও আর একে বিদায় করে দাও, তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। মনে রাখবেন, জীবনে আপনি কারো উপকার করলে সে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক। আপনি